আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চলাকালীন ভারতীয় দল অন্যায্য সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি অবশ্য সেই টুর্নামেন্টে খেলেননি। তবে এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে খেলছেন কামিন্স। ঘটনাচক্রে তিনি কিছুদিন আগে ভারতীয় দলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন, এবার তার দলের বিরুদ্ধে সেই একই অভিযোগ উঠতে পারে। কারণ আইপিএল 2025 অনুযায়ী সানরাইজার্স হায়দ্রাবাদ দলকেই সবচেয়ে কম বিমানযাত্রার ধকল সহ্য করতে হবে, অন্য দলগুলিকে বেশি বিমানযাত্রা করতে হবে। আইপিএলের সূচি অনুযায়ী সেটাই হতে চলেছে। এখন অবশ্য বাড়তি সুবিধা নিতে কামিন্সের কোনো সমস্যা নেই। তিনি একবারও বলছেন না সূচি বদল করা উচিত। ক্লান্ত হয়ে পড়তে পারেন বিরাট কোহলিরা। আইপিএল 2025-এর সূচি অনুযায়ী বিরাট কোহলি ও তার ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থদের সবচেয়ে বেশি বিমানযাত্রা করতে হবে। লিগ পর্বের ম্যাচগুলির জন্য বিরাটদের মোট 17,084 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। সবচেয়ে কম যাত্রা করতে হবে কামিন্সদের। তারা লি পর্যায়ে ম্যাচগুলো খেলার জন্য 8,536 কিলোমিটার পথ যাতায়াত করবেন। কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের 13,537 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। শনিবার ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ খেলবেন অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়াররা। তারপর তাদের দেশের বিভিন্ন শহরে যাতায়াত করতে হবে। সেই তুলনায় লখনৌ সুপার জায়ান্টসের ক্রিকেটারদের অনেক কম পথ যাতায়াত করতে হবে। ঋষভ পান্থদের লিগ পর্যায়ে 9,747 কিলোমিটার পথে যাতায়াত করতে হবে। আইপিএল 2025-এর সূচি অনুযায়ী 13টি শহরে 10টি ফ্র্যাঞ্চাইজির ম্যাচ হবে। কয়েকটি ফ্র্যাঞ্চাইজির একাধিক হোম গ্রাউন্ড রয়েছে, সেখানে ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচ হবে। এই কারণে বিভিন্ন দলের যাতায়াতের হিসেবের তারতম্য রয়েছে। বিরাটদের যত পথ যাতায়াত করতে হবে, কামিন্সরা তার অর্ধেক দূরত্ব পাড়ি দেবেন। আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।